আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আরবি সাহিত্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পাঠ আর রিফকু বিল হায়াওয়ান। আর রিফকু দয়া, মমতা, বিল হায়াওয়ান পশু বা প্রাণীকুলের সাথে। সুন্দর একটি কবিতা। কবিতাটি লিখেছেন আমিরুশ শুআরা আহমদ শাওকী। আহমদ শাওকী নামের একজন প্রসিদ্ধ কবি কবিতাটি লিখেছেন। চলো দেখি কবিতাটিতে কি আছে। তোমার শুধু পরীক্ষার জন্য পড়বে না, বরং নিজের দক্ষতা বৃদ্ধির জন্য পড়ো, তাহলেই তোমার পরীক্ষাও সহজ হবে আর যোগ্যতা বাড়বে। আল হায়াওয়ানু খালকুন লাহু আলাইকা হাক্কুন। আল হায়াওয়ান প্রাণীকুল, প্রাণীরা, খালকুন একটি সৃষ্টি। আল হায়াওয়ানু খালকুন প্রাণীরা একটি সৃষ্টি, একটি সৃষ্টি জীব। লাহু আলাইকা হাক্কুন, লাহু তার আছে, প্রাণীদের আছে, আলাইকা তোমার উপরে, হাক্কুন অধিকার। লাহু আলাইকা হাক্কুন তোমার উপরে প্রাণীদের অধিকার রয়েছে। আমরা আমাদের যেসব পোষা প্রাণী রয়েছে বা চারদিকে যেসব প্রাণী রয়েছে, সেই প্রাণীকুলেরও আমাদের প্রতি কিছু অধিকার রয়েছে, আমরা সেটাই জানবো এই কবিতায়। সাখখারাহুল্লাহু লাকা ওয়ালিল ইবাদি ক্বাবলাকা। সাখখারাহু তাকে নিয়োজিত করেছেন, সাখখারা নিয়োজিত করেছেন, হু ওই প্রাণীদেরকে, প্রাণীকে, আল্লাহু আল্লাহ। সাখখারাহুল্লাহু আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন প্রাণীদেরকে, লাকা তোমার জন্য। তোমার জন্য প্রাণীদেরকে আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন, নিযুক্ত করেছেন তোমার সেবার জন্য। মানে আমাদের সেবার জন্যই, আমাদের প্রয়োজন পূরণের জন্য রব্বুল আলামিন প্রাণীদেরকে সৃষ্টি করেছেন। ওয়ালিল ইবাদি ক্বাবলাকা, ওয়ালিল ইবাদ এবং বান্দাদের জন্য, ক্বাবলাকা তোমার পূর্বের, বর্তমানের এবং পূর্বের আল্লাহর বান্দাদের সেবার জন্য প্রাণীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এখানে লাকার পরে একটা এক্সট্রা আলিফ দেখতে পাচ্ছ, ক্বাবলাকার পরে একটা আলিফ দেখতে পাচ্ছ। এটা কবিতার ছন্দের জন্য অতিরিক্ত হিসেবে লেখা হয়েছে, মূলত লাকা এবং ক্বাবলাকা হওয়ার কথা। তাহলে সাখখারাহুল্লাহু লাকা ওয়ালিল ইবাদি ক্বাবলাকা, আল্লাহ তাআলা প্রাণীদেরকে নিয়োজিত করেছেন, নিযুক্ত করেছেন তোমার জন্য এবং তোমার পূর্ববর্তী আল্লাহর বান্দাদের জন্যও এই প্রাণীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। হামুলাতুল আসকাল, হামুলাহ বহনকারী, আসকাল বোঝা, আসকাল বহুবচন, হামুলাতুল আসকাল বোঝা বহনকারী হিসেবে আমরা দেখি অনেক প্রাণী আছে যেগুলো আমাদেরকে বোঝা বহন করতে সাহায্য করে, বড় বড় বোঝা বহন করে নিয়ে যায়। আগে প্রাণীদের মাধ্যমেই বোঝা বহন করা হতো। ওয়ামুরদিউল আতফাল, ওয়ামুরদি এবং দুগ্ধ দানকারী, আল আতফাল শিশুদেরকে, ওয়ামুরদিউল আতফাল শিশুদেরকে দুগ্ধ দানকারী হিসেবেও প্রাণীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা অনেক প্রাণীর দুগ্ধ পান করে থাকি, গরু, ছাগলের, এগুলো আমাদের উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওয়ামুতঈমুল জামাআহ, ওয়ামুতঈম এবং খাদ্য দান করে, আল জামাআহ মানুষকে, বিপুল সংখ্যক মানুষকে এই প্রাণীকুল খাদ্য দান করে। আমরা প্রাণীকুলের গোশত খেয়ে বাঁচি, অনেক প্রাণী ডিম খাই, দুধ খাই, তাহলে এই প্রাণীকুলের মাধ্যমে আমরা আমাদের খাবার পেয়ে থাকি। পুরো জামাত, পুরো মানব গোষ্ঠী প্রাণীকুলের মাধ্যমে অনেক খাবার পেয়ে থাকে। এই জন্য এদেরকে বলেছেন কবি মুতঈমুল জামাআহ বা প্রাণীকুলের আহার বা খাদ্য দানকারী। ওয়াখাদিমুজ জারাআহ, ওয়াখাদিম এবং সেবাকারী, পরিচর্যাকারী, আজ জারাআহ ক্ষেত খামারে, ক্ষেত খামারে সেবাদানকারী হলো এই পশু প্রাণী। অনেক প্রাণী দিয়ে ক্ষেত খামারে অনেক কাজ অতীতেও করা হতো, এখনো অনেক দেশে করা হয়। এই জন্য কবি বলেছেন ওয়াখাদিমুজ জারাআহ, যে প্রাণীরা হলো তোমার ক্ষেত খামারেরও পরিচর্যাকারী বা খাদেম। মিন হাক্কিহি আইয়ুরফাকা, মিন হাক্কিহি তার হকের মধ্যে রয়েছে, প্রাণীকুলের অধিকারের মধ্যে রয়েছে, আইয়ুরফাকা যে তাদের সাথে কোমল আচরণ করা হবে। এটা প্রাণীদের হক যে তাদের সাথে আমরা কোমল আচরণ করব। মিন হাক্কিহি
সেই প্রাণীদের হকের মধ্যে রয়েছে, অধিকারের মধ্যে রয়েছে আইয়ুর ফাকা, যে তার সাথে কোমল আচরণ করা হবে। প্রাণীদের সাথে আমরা কঠোরতার পরিবর্তে কোমল আচরণ করব, এটা প্রাণীদের অধিকার। বিহি ওয়া আল্লাহ ইউরহেকা, বিহি ওয়া আল্লাহ ইউরহেকা, এগুলোকে আমরা নির্যাতন করব না, এগুলোর প্রতি কঠিন আচরণ করব না। ইনকাল্লা দাহু ইয়াস্তারিহ, ইনকাল্লা, প্রাণীগুলো যদি ক্লান্ত হয়ে পড়ে, ইন যদি, কাল্লা ক্লান্ত হয়ে পড়ে, কাজ করতে করতে প্রাণীরা যদি ক্লান্ত হয়ে পড়ে, দাহু তাকে ছেড়ে দাও, ইয়াস্তারিহ বিশ্রাম নিতে দাও। ইনকাল্লা দাহু ইয়াস্তারিহ, ইনকাল্লা যদি প্রাণীটি ক্লান্ত হয়ে পড়ে, দাহু তাকে ছেড়ে দাও, ইয়াস্তারিহ বিশ্রাম করুক, তাকে বিশ্রামের জন্য ছেড়ে দাও, বিশ্রামের সুযোগ দাও। ওয়াদা ওয়েহু ইদা জুরেহ, ওয়াদা ওয়েহু এবং তার শুশ্রূষা করো, ইদা জুরেহ যদি সে কোনোভাবে আহত বা আক্রান্ত হয়, যদি সে কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয় তাহলে ওয়াদা ওয়ে তার শুশ্রূষা করো, হু তার। ওয়ালা ইয়াজা ফি দারিকা, ওয়ালা ইয়াজা সে ক্ষুধার্ত না থাকুক, তাকে ক্ষুধার্ত রেখো না, ফি দারিকা তোমার বাড়িতে, তোমার বাড়িতে ওই প্রাণীকে ক্ষুধার্ত রেখো না। আও ইয়াজমা ফি জেওয়ারিকা, আও ইয়াজমা অথবা তাকে তৃষ্ণার্ত রেখো না, ফি জেওয়ারিকা তোমার চারপাশে, তোমার চারপাশে কোনো প্রাণীকে তৃষ্ণার্ত রেখো না, আর তোমার বাড়িতেও কোনো প্রাণী ক্ষুধার্ত না থাকুক। বাহিমাতুন মিসকিন, কারণ এগুলো বাহিমাতুন প্রাণী, মিসকিন অসহায়, এগুলো অসহায় প্রাণী। ইয়াশকু ফালা ইউবিন, ইয়াশকু এরা অভিযোগ করে, এরাও নিজেদের কষ্ট বুঝতে পায়, কষ্টের কথা বলে, ফালা ইউবিন কিন্তু স্পষ্ট করে বলতে পারে না, তারা স্পষ্ট করে বলতে পারে না, কিন্তু তারাও তাদের কষ্টের কথা বলে, কষ্টের অভিযোগ তারাও দেয়। লিসানুহু মাকতু, তার জিহ্বাটা মাকতু কাটা, লিসানুহু তার জিহ্বা, মাকতু কাটা, তার মানে জিহ্বা কাটা, সে কথা বলতে পারে না, সে বোবা। ওয়ামা লাহু দুমু, ওয়ামা লাহু দুমু তার নেই, ওয়ামা লাহু নেই, দুমু চোখের পানি, এর চোখের পানিও ফেলতে পারে না। কবিতাটিতে প্রাণীকুল সম্পর্কে চমৎকার কিছু আইডিয়া তুলে ধরা হয়েছে, খুবই সুন্দর কবিতা। যারা মেধাবী, যারা এগিয়ে যেতে চাও তারা চাইলে কবিতাটি মুখস্থ করেও ফেলতে পারো। আমি আর একবার পড়ে ফেলছি। আদ-দারসুস সালিস, তৃতীয় পাঠ, দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পাঠ। আর রিফকু বিল হায়াওয়ান, প্রাণীকুলের প্রতি দয়া বা কোমলতা। আল হায়াওয়ানু খালকুন লাহু আলাইকা হাক্কুন, প্রাণীকুল হলো সৃষ্টিজীব, তাদের তোমার প্রতি তাদের অধিকার রয়েছে। সাখখারাহুল্লাহু লাকা ওয়ালিল ইবাদি ক্বাবলাকা, আল্লাহ তাআলা এগুলোকে নিয়োজিত করেছেন তোমার জন্য এবং তোমার পূর্বে যে সমস্ত বান্দারা চলে গিয়েছে তাদের জন্য। হামুলাতুল আসকাল ওয়া মুরদিউল আতফাল, হামুলাতুল আসকাল ওয়া মুরদিউল আতফাল, এগুলো বোঝা বহন করে, শিশুদের দুধ দান করে। ওয়া মুতইমুল জামাআহ ওয়া খাদিমুজ যারাআহ, এগুলো বিপুল সংখ্যক মানুষকে খাবার দান করে এবং ক্ষেত খামারেরও পরিচর্যায় কাজ করে। মিন হাক্কিহি আইয়ুরফাকা বিহি ওয়া আল্লা ইউরহিকা, সেগুলোর অধিকার হলো যে আমরা এগুলোর প্রতি, এগুলোর সাথে কোমল আচরণ করব, এদের সাথে কোমলতা প্রদর্শন করা হবে, ওয়া আল্লা ইউরহিকা কঠোরতা বা আঘাত করা হবে না। ইনকাল্লা দাহু ইয়াস্তারিহ, যদি এটা ক্লান্ত হয়ে পড়ে তাহলে বিশ্রামের জন্য ছেড়ে দাও। ওয়াদা উইহু ইজা জুরিহ, এবং এটা আহত বা আঘাতপ্রাপ্ত হলে পরিচর্যা করো। ওয়ালা ইয়াজা ফি দারিকা আও ইয়াজমা ফি জেওয়ারিকা, এগুলোকে ফেলে দিও না, ফেলে রেখো না ক্ষুধার্ত অবস্থায়, তোমার বাড়িতে ক্ষুধার্ত রেখো না, আর তোমার চারপাশে এগুলোকে তৃষ্ণার্ত থাকতে দিও না। বাহিমাতুন মিসকিন,
এগুলো অসহায় প্রাণী। ইয়েশকু ফালা ইউবিন, এগুলো অভিযোগ করে কিন্তু স্পষ্ট বলতে পারে না। লিসানুহু মাকতু' ওয়া মা লাহু দুমু', এগুলোর জিহ্বা কাটা, কথা বলতে পারে না এবং এগুলো চোখের পানিও ফেলতে পারে না। শাব্দিক অর্থগুলো দেখে নেই আমরা। সাখখারা নিয়োজিত করেছেন, নিযুক্ত করেছেন। হামুলাতুন বোঝা বহনকারী পশু। আল আফকাল বোঝা। মুরদি' দুগ্ধ দানকারী। মুতঈম অপরকে খাবার প্রদানকারী। আল্লাহ ইউরহিকা সে যেন কষ্ট না পায়। কাল্লা ক্লান্ত হলো। দা'হু তাকে ছেড়ে দাও। ইয়াশকু সে অভিযোগ করে। দুমু' অশ্রু।